95 পল্লীতে পুজোর উদ্বোধনে রয়েছেন মুখ্যমন্ত্রী, নজর রাখবো সেদিকে। একদিকে ট্রাম্পের হুঙ্কার, অন্যদিকে অনেক দেশে যুদ্ধ চলছে, একটা অশান্তির মধ্যে মন কিলবিল করছে, মাথা কিলবিল করছে। এই ছেলে মেয়েগুলোর কি হবে যারা ওখানে কাজকর্ম করছে? আমরা তাদের কথা কিন্তু ভাবি, এবং ভাবি বলে বলছি যে যেখানেই থাকুক ভালো থাকুক, তোমরা যে যেখানেই থাকো সবাই ভালো থাকো। আমি মা দুর্গার কাছে আবেদন করব, আবেদন করা ছাড়া তো মিনতি করা ছাড়া আর কিছু নেই। মা আমাদের অনেক বড়, মা আমাদের রক্ষা করেন, রক্ষাকর্তা। শোনো, কেউ মা দুর্গা বলে, কেউ মা বৈষ্ণু মাতা বলে, কেউ মা কালী বলে, কেউ মা রক্ষা কালী বলে, কেউ মা সন্তোষী মাতা বলে, কেউ মা জগদ্ধাত্রী বলে। মায়ের কত রূপ, ঘরের মা যেমন মা, মন্দিরের মাও মা, পিতৃদেব, কত শিবলিঙ্গ আছে, সবাইকেই আমরা সম্মান করি, ভালোবাসি। বাংলায় সতীপীঠ কত আছে একবার যাও না, ঘুরে এসো। একবার কালীঘাট মন্দিরে স্কাই ওয়াক দেখে এসো, দক্ষিণেশ্বরে দেখে এসো, তারাপীঠ দেখে এসো, পাল্টে গেছে। কঙ্কালীতলা যাও, ফুল্লরা যাও, নলেটেশ্বরী যাও, জল্পের শিব মন্দির যাও, ভূকৈলাস বাড়ির কাছে শিব মন্দির যাও, যাও গিয়ে দেখে এসো। কত বদলে দেওয়া হয়েছে, কত ঐতিহ্য গড়ে দেওয়া হয়েছে। জগন্নাথ ধাম দেখছেন, এবার জগন্নাথ ধামের মতোই আমি একটা দুর্গা অঙ্গন তৈরি করব। আমার জমিও দেখা হয়ে গেছে, এবং যেখানে সারা পৃথিবীর সব টুরিস্টরা আসবে। আমাদের অলরেডি প্ল্যান হয়ে গেছে, জমি খোঁজা হয়ে গেছে। এখন শুধু কাজ করতে কমপক্ষে তোমাকে তো 2 বছর সময় দিতেই হবে। অত বড় মন্দির যাতে ভেঙে না পড়ে, এমন কাজ তো করবো না যেটা তৈরি করলাম 2 দিনে ভেঙে পড়লো। আমার করতে হবে ভালো করে জল খাইয়ে খাইয়ে, ভালো করে মন্দিরে কাজ করে করে। তারপরে যারা সৃষ্টি করে তারা কিন্তু উদ্বোধনের দিন থাকে না, গরিব মানুষগুলো কাজ করে। আমাদের পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে, কেউ সোনার কাজ করে, এমনি এমনি যায়নি, নিয়ে যাওয়া হয়েছে তাদের ট্যালেন্টের জন্য, তাদের সৃষ্টির জন্য। কেউ বাড়ি তৈরি করে, কেউ ব্রিজ তৈরি করে, কেউ ক্যাথা স্টিচ শাড়ি তৈরি করে। মেয়েরা কত কাজ করছে আজকে, কাজেই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে। 24,000 ফিরে এসছে, তার মধ্যে 10,000 পরিযায়ী শ্রমিককে আমরা জুটে ট্রেনিং দিয়ে কাজে লাগাবার ব্যবস্থা করছি জুট ইন্ডাস্ট্রিতে। বাদ বাকি বলেছি 1 বছর পর্যন্ত 5,000 টাকা করে দেবো, তাদের বিনা পয়সায় খাওয়া দাওয়া, বাচ্চাদের পড়াশোনা সবই করে দেবো, এবং তাদের কর্মশ্রী প্রকল্পে কাজ দেবো, এবং তাদের স্কিল ট্রেনিং দিয়ে দিই। তারা যদি ব্যবসাও করতে চায় লোন দেবো। তারা ভালো থাকুক, সুস্থ থাকুক। ওরা আমাদের প্রতি অন্যায় করেছে বলে আমরা ওদের প্রতি অন্যায় করতে চাই না। এটাই আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার সম্প্রীতি, বাংলার মেধা এবং বাংলার শিক্ষা। এইটুকু নিয়ে যদি বেঁচে থাকতে পারি অনেক হবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। তেলে ভাজার দোকানটা আছে তো এখনো? আচ্ছা, থ্যাংক ইউ। আর ওখানে লোকনাথের একটা মন্দির ছিল, আপনাদের পাড়ার সব চিনি আমি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, বাংলা মায়ের জয়। ভালো থাকবেন। এবং 95 পল্লী পুজো উদ্বোধন করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছি গতকাল থেকেই একাধিক পুজোর উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং গতকালই তিনি জানিয়ে দিয়েছিলেন যে শুধুমাত্র প্যান্ডেল উদ্বোধন হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু পুজো শুরু হয়নি। গতকালই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আজ 95 পল্লী উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 95 পল্লীর পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে একাধিক যে বিশিষ্ট পুজো
রয়েছে আমরা দেখে থাকি প্রত্যেক বছরে, কিন্তু তার উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজও সেইভাবেই বিভিন্ন পুজোর উদ্বোধন করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 95 পল্লী পুজো উদ্বোধন করেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মহালয়া এবং মহালয়া উপলক্ষে আজ সকালেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহালয়ার শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যবাসীকে এবং সেখানেই জাগো দুর্গা বলেও তিনি লিখেছেন একদিকে, তার পাশাপাশি এক চ্যানেলে যে পোস্ট করেছেন সেখানে তার লেখা এবং সুর করা যে গান, সেই গান কিন্তু তিনি পোস্ট করেছেন তার সমাজ মাধ্যমে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাধিক বিশিষ্ট যে পুজো রয়েছে রাজ্যে, সেই পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।